ঠিক আছে। আর একটা জিনিস, এটা হচ্ছে কি পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর, তাই তো? তো এই ইন্ডাকশন মোটর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলেন বলেন, কারো কোনো কনফিউশন আছে নাকি? বলেন, কারো কোনো কনফিউশন আছে গত ক্লাসের কিছু নিয়ে? কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নেন ফার্স্ট, তারপর আমরা পরের দিকে আগাই, ঠিক আছে? কনফিউশন থাকলে কিন্তু পরের দিকে একটু বুঝতে সমস্যা হবে। তো যাই হোক, আমি আগের স্লাইডটাতেই অ্যাড করে দিছি আজকের ইয়াগুলো, কারণ দেখেন যদি আপনারা কোনো কনফিউশন থাকে কোথাও সেটা বলে দেন। এটা কিছুই না, এটা তো ফার্স্টেই আপনাদেরকে দেখাইছিলাম। তো দেখেন এখানে প্রথম আমরা, যাই হোক আমি এমনি একটু ছোট করে একটু ওভারভিউ করে দিই, তারপরে হচ্ছে মেইন যে পার্টটা সেটাতে যাই। ওই ইন্ডাকশন মোটর কি? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর নামে পরিচিত, কারণ এটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে রান করে না, ঠিক আছে? এটা কি স্পিডে রান করে? সিনক্রোনাস স্পিডের থেকে কিছুটা কম স্পিডে রান করে, যার জন্য এটার নাম হচ্ছে কি সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস মোটর, ঠিক আছে? তো তারপরে কি বলা ছিল? অ্যাসিনক্রোনাস, কারণ এটা সিনক্রোনাস স্পিডে করে না, সেটা বললাম আর কি। তো যদি আমি এই হচ্ছে কি বলে এই ডেফিনিশনটা দিকে দেখি, তাহলে দেখেন এখানে খুব শর্ট ফর্মে সুন্দর করে লেখা আছে, ইন্ডাকশন মোটর এ কাইন্ড অফ এসি মোটর হুইচ ক্যান কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি অবটেইনড বাই ইন্ডাকশন প্রসেস। ইন্ডাকশন মানে কি? আবেশ। আবেশ কি? যে এইটা যে ঘুরে, মানে আমরা যেখানে ইলেকট্রিসিটি দেই, ইলেকট্রিসিটি কোথায় দেই? স্ট্যাটরে দেই, আর রোটরটা রোটেট করে। এই স্ট্যাটর আর রোটরের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নাই, ঠিক আছে? ওই জন্য এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটর, মানে আবেশিত, মানে একটার দ্বারা আর একটা প্ররোচিত বলা যায়, ঠিক আছে? তো ওই জন্য এটা ইন্ডাকশন মোটর। তারপর দেখেন কি পড়াইছিলাম, ইন্ডাকশনটা কি? যেমন বলছিলাম এই যে মাইকেল ফ্যারাডে কি করছিল, একটা পার্মানেন্ট ম্যাগনেটকে ওই একটা কয়েলের ভিতর দিয়ে আপ ডাউন, মানে হরিজন্টালি বা ভার্টিক্যালি এটা হচ্ছে মুভ করছিল। মুভ করার ফলে কি দেখছে? এই গ্যালভানোমিটারে একটা মানে বিক্ষেপ দিছে বলতে পারি। তার মানে কি এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে। তো এইটা দিয়ে ওই বোঝা যায় যে সত্যিকার অর্থে কি, যদি কোনো ওই মোটরের মধ্যে যে ফিজিক্যাল কোনো কানেকশন নাই, কানেকশন ছাড়াও যে কারেন্ট ফ্লো করা যায়, সেটা হচ্ছে এটার একটা এক্সাম্পল। এই তারপর কনস্ট্রাকশন দেখছি, স্ট্যাটর আর রোটর, এগুলো আপনাদের হয়তো মনে আছে। দেখেন আমি একটু আগায় যাচ্ছি, যদি কারো কোনো স্লাইডে প্রবলেম থাকে আমাকে বলেন, না হলে আমি আজকে যেখান থেকে শুরু করার কথা ওখান থেকে শুরু করব, ঠিক আছে? দেখেন আপনাদের মনে পড়ে কিনা দেখেন। ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাই দিছিলাম। আচ্ছা, গতদিন এখানে এগুলোর সাথে এখানে একটু ডিফারেন্স ছিল, এখানে ডিফারেন্সগুলো ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর প্রাইম 1 আর প্রাইম 2 এগুলো ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা মনে আছে কিনা বলেন? মনে আছে তাই না? এখানে হচ্ছে সিনক্রোনাস স্পিডটা বের করে কিভাবে, এই এনএস দিয়ে। এনএস তে কি বোঝায়? এনএস তে বোঝায় হচ্ছে আপনার সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিডের সূত্রটা কি? 120f/p, ঠিক আছে? তো এখানে হচ্ছে এনএস হচ্ছে সিনক্রোনাস স্পিড, এফ হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে এফ কি? এফ হচ্ছে মোটরের পোল নাম্বার। হ্যাঁ, তো এইটা দিয়ে তো আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে কি আপনাদের? হ্যাঁ, স্লিপ বের করছিলাম মেবি। ঠিক আছে। এখন দেখেন এখানে কি বলা আছে, দেখেন calculate sleep if you have a 4-pole induction motor obtained at a supply frequency of 50 Hz and the rotor speed is measured at 440 rpm, ঠিক আছে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে 4 পোলের একটা মোটর নেওয়া হয়েছে, যেখানে ফ্রিকোয়েন্সি 50 Hz আর রোটর স্পিড হচ্ছে 44, মানে 1440 rpm। তো এখানে আমরা কি করছি? সিনক্রোনাস স্পিডটা, আচ্ছা এটা হচ্ছে আমার স্লিপের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তো এখানে আমরা কি করছি? প্রথমে আমরা হচ্ছে সিনক্রোনাস স্পিড বের করে নিয়েছি, তারপর হচ্ছে
কি করছি সিনক্রোনাস রোটারি স্পিড আমরা জানি, ওই ফর্মুলাতে এই ফর্মুলাতে ইউজ করছি। এখানে ns হচ্ছে সিনক্রোনাস স্পিড আর nr হচ্ছে রোটারি স্পিড, যেটা এখানে দিয়ে আমার হচ্ছে 100% দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি পাইছি 4%। তো স্লিপটা আমরা কেন পাইছি, কারণ এটা হচ্ছে সিনক্রোনাস মোটর না, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর, মানে ইন্ডাকশন মোটর। এই স্লিপ মানে হচ্ছে ওই রোটারি স্পিড আর হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স মানে সিনক্রোনাস স্পিড, এইটার হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে, ওকে। দেখেন এই জিনিসটা আমি গত ক্লাসে দেখাই নাই, এখানে এটা কি বলা হয়, দেখেন এটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখানে কার্ভটা কি রকম আমি বলি, এই আপনার হচ্ছে y অ্যাক্সিস বরাবর কি থাকবে, টর্ক। ঠিক আছে, টর্ক। আর এইদিকে আপনার হচ্ছে x অ্যাক্সিসে কি আছে, স্পিড। ওকে, নাও এখন দেখেন যে টর্কটা হচ্ছে টাউ দিয়ে ডিনোট করা হয়। ও সরি, তো এইটা যদি টাউ হয়, এটা হচ্ছে কত দেওয়া আছে 1.5 টাউ, যেটা হোক উপরের দিকে বাড়তেছে আর এইদিকে হচ্ছে স্পিড বাড়তেছে। ঠিক আছে, তো দেখেন টর্ক আসলে কি জিনিস। টর্কটা তো হচ্ছে একটা বলতে পারি যে ফোর্স। কি ফোর্স, মানে ঘূর্ণায়মান ফোর্স। আমি যদি এই টেবিলটাকে হয়তো একটু ফোর্স করি, এটা কি করবে, হরিজন্টালি বা ভার্টিক্যালি তো উঠাতে পারবো, বাট হরিজন্টালি উঠানো যাবে, বাট মানে ভার্টিক্যালি উঠানো যাবে, হরিজন্টালও মুভ করা যাবে। ঠিক আছে, তো মুভটা আমি কীভাবে করবো, এটাতে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর টর্কটা কীরকম, টর্কটা আপনার স্ট্রেট লাইন বরাবর না, ওইটা হচ্ছে রাউন্ড শেপে আপনার হচ্ছে ফোর্স ক্রিয়েট করলে ঘুরবে। যেমন হচ্ছে আমরা ডোর দেখি, হিঞ্চ থাকে দরজায়, ঠিক আছে, যে মুভ করলে ওই একটা জায়গাকে কেন্দ্র করে ও ঘুরে, এটাতে তো প্রেস করতে হয়। ঠিক আছে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। ঠিক ওই রকমই আপনার হচ্ছে টর্কটা হচ্ছে একটা ফোর্স, যেটা হচ্ছে রাউন্ড শেপে হচ্ছে আপনার কাজ করে। যেমন আপনি যদি ডিসি মোটরের কথা চিন্তা করি, আপনাদের তো ডিসি মোটর পড়ানো হয়নি, পরে পড়ানো হবে। ডিসি মোটরটার টর্ক কিন্তু সবচাইতে বেশি, যার জন্য কিন্তু ডিসি মোটর আমরা দেখি যে রিক্সা, ভ্যান, তারপর হচ্ছে ইজি বাইক, এগুলোতে কি ইউজ করা হয়, এগুলোতে তো ব্যাটারি ইউজ করা হয়, তার মানে ডিসি। ওইখানে কিন্তু কোনো ইনভার্টার ইউজ করা হয় না। ঠিক আছে, সরাসরি আপনার হচ্ছে মোটরে কানেক্টেড থাকে। আর হচ্ছে স্পিড কন্ট্রোলার কিছু থাকে। হ্যাঁ, তো কীভাবে কেন ওখানে হচ্ছে ডিসি ইউজ করা হয়, কারণ এগুলোর টর্ক বেশি। এগুলো কিন্তু কম শক্তি না, আপনারা দেখবেন যে ওই যে কিছু যদি হোল বা কোথাও যদি আটকায় যায় উঠে আসে, কিন্তু কম শক্তি না, কিন্তু অনেক শক্তি ওই ছোটো মোটর হইলেও, কারণ এটা কিন্তু ডিসি মোটর। আবার ইন্ডাকশন মোটর কি, এটা আমরা পড়বো। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে আপনার আমাদের ফ্যান, আমরা যে ফ্যান ইউজ করি, এটা কি টর্ক বেশি, মানে এটা টর্ক তো যদি আপনি কম্পেয়ার করেন ওই ইজি বাইকের সাথে, সে তুলনায় কিছুই না, একটা আঙুল দিয়ে আপনি এটাকে আটকায় রাখতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু ওরকম কোনো ফোর্স নাই। তো দেখেন, তো এখানে আমরা স্পিডের সাথে টর্কের রিলেশনটা দেখব। ঠিক আছে, আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন, আমি যা বলি তাই লিখবেন। এই জিনিসটা আপনারা মাথায় হচ্ছে নিয়ে রাখবেন, আর ছবিটা মাথায় নিয়ে রাখবেন। যাই হোক, এখানে হচ্ছে ডিসক্রিপশন দেওয়া নাই, আমি নেক্সট যখন আমি এটা আপলোড করে দেবো আপনাদেরকে, তখন একটা কিছুটা ডিসক্রিপশন লিখে দেবো। কিন্তু কি বলি, এটা দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারেন, একটা ইম্পর্টেন্ট পার্ট এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সের। তো কিরকম দেখেন, আমরা যদি টর্কের সাথে স্পিড যদি প্লট করি, মানে টর্কের সাথে স্পিড, তাহলে টর্কের সাথে স্পিড প্লট করলে আমরা এরকম একটা ফিগার পাবো। কিরকম, এই যে রেড লাইনটা দেখেন, এই যে কন্টিনিউয়াস লাইনটা দেখেন, এটা হচ্ছে 1.5 থেকে স্টার্ট হয়ে কি করছে, মাঝখানে কমছে, কমে যে আবার বাড়ছে, আবার ম্যাক্সিমাম হয়ে কোথায় গেছে, জিরোতে চলে আসছে এক সময়। ঠিক আছে, কেন এখানে জিরোতে আসলো, জিরোতে এসে কখন জিরোতে আসছে দেখেন তো, যখন আপনার সিনক্রোনাস স্পিডে রিচ করছে। ঠিক আছে, মানে মোটর যখন সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। কিন্তু এটা কি পসিবল আসলে, এটা তো হচ্ছে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর কিন্তু সিনক্রোনাস স্পিডে ঘোরা পসিবল না, ঘুরলে ওইটা তো সিনক্রোনাস মোটরে আর হবে না, মানে ইন্ডাকশন মোটর আর থাকবে না, তখন এটা সিনক্রোনাস মোটর হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা মেইনলি এইরকম স্পিড পর্যন্ত আপনি গেইন করতে পারেন, যার জন্য কিন্তু আপনার হচ্ছে কি আসে, স্লিপ আসে। এই যে এই ডিফারেন্সটাই হচ্ছে স্লিপ। ঠিক আছে, ধরেন আপনার এটা যদি 100 হয়, এটা যদি 120 হয়, তাহলে স্লিপ হচ্ছে আপনার 20 বলা যায়। ঠিক আছে, তো দেখেন ফার্স্ট কি হয়েছে, ধরেন একটা ইন্ডাকশন মোটর যখন আপনি রান করছেন, তখন
ও টর্ক দিছে হচ্ছে 1.5, ঠিক আছে, তখন আর টর্ক হচ্ছে 1.5। এই যখন স্পিড গেইন করা শুরু করবে, মানে যখন ঘোরা শুরু করবে, তখন আস্তে আস্তে কি হয় না, টর্কটা কমে, মানে সরি আপনার, হ্যাঁ টর্কটা কমে, টর্কটা কমে মানে এইদিকে যাচ্ছি মানে কি, এইদিকে আগাচ্ছি মানে তো আমি স্পিড আমি বাড়াচ্ছি, ঠিক আছে। এই কমতে কমতে এক পর্যায়ে যে আবারও কি গেইন করে, টর্ক গেইন করে। টর্ক গেইন করার পর এটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায়, ঠিক আছে। ম্যাক্সিমাম লেভেলে পৌঁছানোর পরে ওর স্পিডটা ফল করে আর এনএসে গিয়ে একদম কি হয়, জিরো হয় এনএসে গিয়ে। তো এটার কারণ কি, এই ফিগারে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাইতে হবে এবং লিখতে হবে। এটা হচ্ছে লকড রোটর টর্ক, ঠিক আছে। এটা কি, মানে এটা হচ্ছে একদম জিরো জিরো স্পিডে, ঠিক আছে। মানে লকড রোটর মানে হচ্ছে ওইখানে রোটরটা লকড, মানে হচ্ছে এটা স্টিল, ওইটা ঘুরতেছে না, ঠিক আছে। তারপরে এখানে এটা কি, এটা হচ্ছে পুল আউট টর্ক নাকি পুল আপ টর্ক, পুল আপ টর্ক মানে কি, মানে এখান থেকে টর্কটা রাইজ করা শুরু করে। দেখেন টর্ক কিন্তু এখান থেকে রাইজ করা শুরু করছে না, বাড়া শুরু করছে। আর এটা কি, এটা হচ্ছে ম্যাক্স টর্ক, ঠিক আছে, এটা ম্যাক্স টর্ক। আর এটা হচ্ছে এটা না, ফুল লোড টর্ক তো নিচে না, ফুল লোড টর্ক কোথায় দেখেন, মানে যে স্পিডে এক্সাক্ট মোটরটা ঘুরবে, ঠিক আছে। এটা কি ফুল বলা, এটা কি, এটা কেন হইলো, এটা কেন হইলো, এইখানে যখন জিরোতে আসি, জিরোতে থাকা অবস্থায় আমার মানে স্পিডটা, ফুল স্পিডটা যখন 100%, তখন আপনার হচ্ছে টর্কটা কেন জিরো, সেটা এখন আমরা দেখব। দেখেন মনে করে দেখেন, ঠিক আছে, আমরা তো এটা মিশিয়ে দিতে পারি, আমাদের কাছে তো ফিগার আছে, ঠিক আছে। আপনাদের কিন্তু এটা ড্র করতে হবে যদি এক্সামে আসে। তো দেখেন এটা কি, এটা ধরেন এটা স্ট্যাটার আর মাঝখানে রোটর, ঠিক আছে। তো আমরা এখানে কি দিছি, 3 ফেজ সাপ্লাই দিছি, ধরেন আর ওয়াই বি দিছি, 3 ফেজ সাপ্লাই দিছি। কোথায় দিছি, স্ট্যাটারে দিছি। এখানে কি হইছে, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হইছে। এটার স্পিড কত, এটার স্পিড হচ্ছে 120 f বাই p, ঠিক আছে, এটার স্পিড। তো এটা 120 f বাই p স্পিডে ঘুরতেছে, ঠিক আছে। তো এটা যখন 120 f বাই p তে ঘুরতেছে, এই সময় ওই যে ইন্ডাকশন প্রসেসে এই রোটরের ভিতর যে কয়েল আছে, এই কয়েলটাকে কি করতেছে, এই রোটেটিং ফ্লাক্সটা কাট করতেছে। কাট করার ফলে এর ভিতর দিয়ে একটা কি ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে লেনজেস ল। এই লেনজেস লটা ফলো করে, এটা কি সেটা আমি বলছি ক্লাসে। তো লেনজেস লটা কি রকম, যে যার জন্য ও উৎপন্ন হচ্ছে সে যাবে কি ওইটাকে অপোজ করার জন্য। ধরেন এর মধ্যে কারেন্ট ফলো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কেন 1 অ্যাম্পিয়ার ফলো হচ্ছে, কারণ এটা 120 f বাই p তে ঘুরতেছে। যদি এইটা ধরেন সাপোজ এটা হচ্ছে 1000 rpm, 1000 rpm এ ঘুরতেছে জন্য এটার ভিতরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। যদি এটা 500 rpm এ ঘুরে তখন কত অ্যাম্পিয়ার ফলো করবে বলেন, হ্যাঁ বলেন, 0.5, ঠিক আছে। আর যদি মনে করেন 250 তে করে, তাহলে এটার অর্ধেক 0.25, তাই না। এই পর্যন্ত কি বুঝছেন, যে আমার হচ্ছে যত কম ঘুরতেছে, তত কম ফ্লাক্স কাট করতেছে, তত কম কারেন্ট আমার এটার ভেতরে ফলো করতেছে। ঠিক লেনজেস লটা এরকম, যে যেটা এই সবসময় চাবে যে আমার ভিতর দিয়ে কম কারেন্ট ফলো করুক,
কি করলে কম কারেন্ট ফলো করবে সেটা করবে, ঠিক আছে? তাহলে দেখেন আপনারাই বলছেন যে আমি 500 যদি আমার হয় তাহলে আমার 0.5, 250 হইলে 0.25। তো এটা মোটর এটা কিভাবে করবে? এই কাজটা করার জন্য এই করে কি জানেন, যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা রোটেট করে ও নিজে ওইদিকে রোটেট করা শুরু করে। তাহলে কি হলো, রিলেটিভ স্পিডটা কমে গেল। এখানে কিন্তু স্পিড বলতে আমরা রিলেটিভ স্পিড বুঝি। রিলেটিভ স্পিড কি, একটা সাপেক্ষে আরেকটা, ঠিক আছে? তো দেখেন এই দিক ধরেন এই কত 1000 আরপিএম এ ঘুরতেছে, এই যদি এইদিকে 500 আরপিএম এ ঘুরে তাহলে আলটিমেটলি কি হইলো, কত হইলো বলেন? রিলেটিভ স্পিড কত হইলো? রিলেটিভ স্পিড কত হলো বলেন? 500 আরপিএম, ঠিক আছে? তো 500 আরপিএম মানে কমে গেল, ঠিক আছে? তারপর কি করে, তারপর ও আস্তে আস্তে কি করে আরো স্পিড বাড়াইতে থাকে। কারণ কি, কারণ আমি তো পাচ্ছি না, আমার ভিতরে কারেন্ট এমন ফলো করতেছে, আমি চাইছি কি আরো কম কারেন্ট ফলো করে, তো তখন ও কি করবে, আরো জোরে ঘোরা শুরু করবে, বুঝছেন? করতে 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 সে যদি এনএস এ বাই এনি চান্স রিচ করে, মানে এনএস এ রিচ করছে, তখন কি হবে? তখন ভাববে কি যে ওর ভিতর দিয়ে তো কারেন্ট ফলো করতেছে না, তখন ও করবে কি, তখন ও ইয়া ছেড়ে দিবে, ঘোড়া ছেড়ে দিবে, যে আমি আর ঘুরবো না। তখন আবার কি হবে, যখন এই ঘোড়া ছেড়ে দিবে তখন আবার স্পিড কি হবে, আবার রিলেটিভ স্পিড তৈরি হবে, কারণ ওর তো আস্তে স্পিডটা কমে যাবে, কমে গেলে কি হবে, আবার ওর ভেতর থেকে কারেন্ট ফলো করা শুরু করবে, কারণ রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিডটা তো সেম। ও যখন আবার কারেন্ট ফলো করা শুরু করবে তখন হচ্ছে আপনার আবার ও টর্ক প্রডিউস করা শুরু করবে, যে আমি আবার ঘুরতে হবে। তো এই জন্যই আপনার এই ইন্ডাকশন মোটর কখনো সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না, কারণ ওখানে গেলেই তো হচ্ছে আর টর্ক প্রডিউস করা ছেড়ে দিবে, আবার কি হবে, আবার তো রিলেটিভ স্পিড ক্রিয়েট হবে। বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এই রকম। তো এই জন্যই কার্ভটা হচ্ছে এরকম দেখায়। ব্যাপারটা কি, এখানে দেখেন প্রথমেও একটা স্টার্টিং টর্কে স্টার্ট করবে, ঠিক আছে? করার সময় কি হয়, যখন স্পিডটা ওঠা শুরু করবে তখন ও হালকা হয়ে যাবে, ঠিক আছে? যখন দেখবে যে স্পিডটা রিচ করতে পারতেছে না তখন ও মিডল পয়েন্টে এসে আরো হচ্ছে আপনার ফোর্সটা বাড়ায়, আপনার হচ্ছে কি ফোর্স বাড়ায়, ওই কারেন্ট বেশি ফলো করার জন্য টর্কটাও বাড়ে। যখন টর্কটা বাড়ে বাড়তে 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 দেখেন একটা লেভেলে যে কি হয়, টর্ক ম্যাক্সিমাম হয়ে যায়, ঠিক আছে? ম্যাক্সিমাম হওয়ার পর কেন ফল করে, কারণ ও যত হচ্ছে স্পিড বাড়তেছে ওর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো তত কমতেছে, ঠিক আছে? কমার ফলে ম্যাক্সিমাম টর্ক যখন আপনার রিচ করে তখনও কি করে, তখনও আস্তে আস্তে টর্কটা কমায় দেয়। কারণ কি, কেন টর্কটা কমাইছে, কারণ ও হচ্ছে কাছাকাছি চলে গেছে স্পিডের, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা কমে গেছে, এই যার জন্য ও কি করে আপনার হচ্ছে টর্কটা হচ্ছে আপনার কমে যায়। এই করতে করতে যখন টর্কটা আপনার স্পিড যখন এনএসে চলে যায় তখন কি হয়, যখন ওর মধ্যে দিয়ে কোনো কারেন্টও ফলো করে না তখন হচ্ছে একদম জিরো করে, জিরো আপনার হচ্ছে কি টর্ক প্রডিউস করে। আর এই জিরো টর্ক প্রডিউস করার ফলে কি হয়, আপনার হচ্ছে জিরো টর্ক প্রডিউস করার ফলে এটা দেখেন এই লাইনটা এসে জিরো লাইনটা টাচ করছে, বুঝছেন? এটা সিগনিফিক্যান্টটা এটাই হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, মানে টর্কের সাথে স্পিডের রিলেশন কিসের, ইন্ডাকশন মোটরের। বুঝতে পারছেন আপনারা? বলেন এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, আছে কনফিউশন? ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে আমি এটা এক্সচেঞ্জ করে পরেরটাতে যাই। তো ইন্ডাকশন মোটরে কিছু হচ্ছে স্টেজ আছে, বুঝছেন? যে স্টেজগুলোতে হচ্ছে পাওয়ার লস হয় বা স্টেজগুলো আপনারা বুঝবেন, বলি দেখেন, বলি মানে বলার চেষ্টা করি, দেখেন আপনারা। আচ্ছা, এখানে ব্যাপারটা কেমন হয়েছে দেখেন, পাওয়ার স্টেজ ইন ইন্ডাকশন মোটর। তো এখানে কি দেখতে পাচ্ছি, ওকে, আমরা কোথায় ইনপুট দেই ইন্ডাকশন মোটরের বলেন, ইনপুটটা কোথায় দেই? 3 ফেজ সাপ্লাইটা স্ট্যাটারে দেই, ঠিক আছে? ধরলাম এটা আমার মোটরের স্ট্যাটার, এই যে আছে, ঠিক আছে? স্ট্যাটার দিলাম, এটা কি
বুঝতে পারছেন কি এটা? মোটর ইনপুট হলো P1, ঠিক আছে। এরপর রোটর, রোটরে কি কোনো কিছু আমরা সাপ্লাই দেই? সাপ্লাই কি দেই বলেন? রোটরে তো কোনো কিছু আমরা সাপ্লাই দিই না। তাহলে রোটর এখানে দেখেন কি বলা আছে, রোটর ইনপুট। তাহলে রোটর ইনপুটটা কি? হ্যাঁ এক্স্যাক্ট, স্ট্যাটারের মাধ্যমে কি ওখানে কারেন্ট ফ্লো করে কিভাবে? ইন্ডাকশন প্রসেসে, ঠিক আছে। তাহলে এই এটার পরে এই স্ট্যাটারের যে আউটপুটটা আছে, আউটপুটটা হচ্ছে আপনার রোটর ইনপুট, ঠিক আছে। ওকে, রোটর ইনপুট, তারপর হচ্ছে পিএম। ওকে, এখন এটা হচ্ছে আপনার পাওয়ার ফ্লো ডায়াগ্রাম বলতে পারেন, ঠিক আছে, বা পাওয়ার স্টেজ ইন ইন্ডাকশন মোটর। দেখেন আমি যখন স্ট্যাটারে যখন আমি সাপ্লাই দেব তখন কি হবে? স্ট্যাটারে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে। হ্যাঁ, তো রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা কত সেটা আমরা জানি কিভাবে? 120F/P দ্বারা। তো এখন ট্রান্সফরমার তো আপনারা পড়ছেন, ট্রান্সফরমারে আপনার কোর লস কপার লস পড়ছেন না? তো এই স্ট্যাটারটা কি? এটা তো হচ্ছে লেমিনেটেড শীট দিয়ে ট্রান্সফরমারের মতো করে বিল্ড করা। হ্যাঁ, তো এই লেমিনেটেড শীটের মধ্যে আপনার কি হবে জানেন? ওই ট্রান্সফরমারের মতো থাকবে। হ্যাঁ, ওইটা এটা ট্রান্সফরমার কিন্তু একই জিনিসই প্রায়, মানে কি বলবো এটাকে, বিল্ডিং প্রসেসটা। হ্যাঁ, কনসেপ্টও বলতে পারেন। কনসেপ্ট হচ্ছে কি, ওই ট্রান্সফরমারকেও রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স থাকার কারণে ট্রান্সফরমারকেও কিন্তু ইলেকট্রিক্যাল মেশিন বলা। আর ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে ওইটাই যেটাতে রোটেটিং পার্টস আছে। তো ট্রান্সফরমারের মধ্যে যদিও রোটেটিং পার্টস নাই, কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই জন্য ওইটা থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে ফেলা হয়, ঠিক আছে, বা ওইটাতে হচ্ছে পড়ানো হয় আর কি ইলেকট্রিক্যাল মেশিনে। তো দেখেন এই কোর লস আর কপার লসটা এইটা তো আপনার ফিক্সড, এটা আপনি কমাই দিতে পারবেন না। তো আমি যখন P1 এখানে দিলাম, এই P2 তে এই P1 টাই হচ্ছে P2 তে সেম আউটপুট হবে না, কারণ এর মধ্যে এই লসটা আছে। এই লসটা কনসিডার করার পরে যেটা বাকি থাকবে সেটা হবে আমার রোটরের ইনপুট, ঠিক আছে। তো এইটা হচ্ছে নাম কি? এটা হচ্ছে রোটরের কোর লস কপার লস, ঠিক আছে। তারপর কি? তারপর হচ্ছে এখানে স্ট্যাটার কপার আর আয়রন লস। এই যে স্ট্যাটার কপার আর আয়রন লস, এইটাই কিন্তু হচ্ছে আমার ওই স্ট্যাটারের কোর এন্ড কপার লস, ঠিক আছে। তারপর কি দেখেন, তারপর এখানে রোটরের ইনপুট হবে, যেটা হচ্ছে কি দ্বারা ডিনোট করছে? P2 দ্বারা। হ্যাঁ, তো যেটা আমি বললাম যে এই P2 হচ্ছে ওই কোর লসটাকে বাদ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার এইটা পাবো, ঠিক আছে। তারপর রোটরের মধ্যে আবার কি লস হয় এখন চিন্তা করেন। রোটরের মধ্যেও কিন্তু আমার কন্ডাক্টর আছে, এখানে এই যে এইভাবে পেঁচানো আছে। কি পেঁচানো আছে? কোর, মানে কোর পেঁচানো আছে, কয়েল পেঁচানো আছে। তাহলে এই রোটরের মধ্যে আপনার ইয়েটা নাই কেন? শুধু ওখানে কপার লস লিখছে, কোর লস কোথায়? কোর লসের মধ্যে কিন্তু আবার দুইটা লস আছে। কি লস বলেন তো? আরটা আছে ঠিক আছে, এদিকে এখানে আপনার আছে কোরের মধ্যে মানে হিস্টেসিস লস আছে বা এডি কারেন্ট লস আছে। এগুলো কি? এগুলো কিন্তু হচ্ছে আপনার, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে ওই লস কমে, আবার ফ্রিকোয়েন্সি বাড়লে ওই লস বাড়ে। আমরা পরবর্তীতে আমরা এই এটার মধ্যে যে এটার মধ্যে একটা কারেন্ট আছে, এটার মধ্যে তো কারেন্ট আছে। এটার যে কারেন্ট আছে এটার এফ কত? এই কারেন্টের এফ কত? হ্যাঁ 50 হইতেই পারে, সাপোজ ধরেন 50, আমাদের দেশের কনসিডারেশনে এটা 50। তো এটার মধ্যে যে কারেন্ট আছে তো ওরও তো একটা ফ্রিকোয়েন্সি আছে, ওইটা কত? ওইটা কিন্তু আপনার 50 না, ঠিক আছে। ওইটা বের করার ল আছে, ওইটা নিয়ে আমরা নেক্সটে আমরা ওইটা নিয়ে ডিসকাস করব। কিন্তু এটা জানেন রাখেন, এটা 50 না। এটা যদি 50 হয় এটা হবে কত জানেন? ধরেন 1.5 আছে, এরকম হবে, বা 1 আছে হতে পারে। যেহেতু দেখেন, যেহেতু এটা 50 আর এটা হচ্ছে 1.5 বা 1 আছে, এটার কনসিডারেশন এটা অনেক কম, খুবই কম, যার জন্য আপনার যে এই রোটরের বেলায় মানে ইয়ার লসটা কি বলে, হিস্টেরিস লস, এডি লস থাকার জন্য ওই কোর লসটাকে
কনসিডার করা হয় না, ওইটাকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়। এখানে শুধু কি কনসিডার করা হয়, কপাল লসটাকে, ঠিক আছে। তারপর দেখেন, তারপর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড মানে কি, মানে হচ্ছে এখন হচ্ছে রোটরটা ঘোরা শুরু করবে, ঠিক আছে। এই রোটরটাই হচ্ছে আমার কি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, যে মেকানিক্যাল পাওয়ারটা আমরা পাবো সেটাই। কিন্তু এই রোটরটা যে ঘুরে, এখানে তো হচ্ছে যদিও গ্যাপ আছে, এই গ্যাপটা তো একেবারেই ফ্রি স্পেস না, ওইটার মধ্যে কি আছে, কিছু ফ্রিকশন আছে, তারপর এর মধ্যে যে বাতাস আছে, তারপর হচ্ছে আপনার এই যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এগুলোর মধ্যে একটা ফ্রিকশন হয়, সেটাকে বলা হয় কি উইন্ডেজ এন্ড ফ্রিকশন, ঠিক আছে। ওইটার মধ্যে একটা লস আছে। তো এই লসটা কনসিডার করার পরে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে। তো বুঝতে পারছেন, একটা মোটরে যখন আমি স্টার্টারে পাওয়ার ইনপুট দিব, সেই পাওয়ারটা ধাপে 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 আউটপুটে আসতে কতগুলো স্টেজ অতিক্রম করতে হয়, বা কতগুলো স্টেজকে হচ্ছে ওভারকাম করে তারপর যেতে হয়, বুঝছেন। দেখেন মেইনলি হচ্ছে কয়টা, এটা আর এটা যদি আপনি বাদ দেন তাহলে 1 2 3 তিনটা স্টেজ, ঠিক আছে। তিনটা স্টেজের মধ্যে কি, ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কোর লস কপার লস, সেকেন্ডটা হচ্ছে রোটর কপার লস, আর তারপর কি, তারপর ফ্রিকশন আর উইন্ডেজ লস। এগুলো কনসিডার করার পরে সে আউটপুটে আসে, হ্যাঁ। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে সাপোজ একটা ইন্ডাকশন মোটর আছে, এটার হচ্ছে ইনপুট মানে P1 হচ্ছে আপনার 1000 ওয়াট, দেখেন তো কি দেখাচ্ছে, বলেন কি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের ইনপুট হচ্ছে আপনার 1000, ঠিক আছে। তাহলে আউটপুট কত হবে, বাদ দিতে হবে, কি বাদ দেবো, রোটরকে আগে বাদ দেবো হচ্ছে স্টার্টার। শুনেন, এক্সামে যদি এভাবে দেওয়া থাকে কোর লস আর কপার লস দুটোই, কিন্তু যদি দেওয়া থাকে কোর লস আর কপার লস, তাহলে কিন্তু ওই দুটোই বাদ দিতে হবে। আমি এখানে কোর লস আর কপার লস একবারে লিখছি কি 100 ওয়াট, তারপর কি রোটরের হচ্ছে কোর লস কপার লস বাদ দিতে, সরি কপার লস বাদ দিতে হবে। তাহলে রোটরের কপার লস কত 100 ওয়াট, আর তারপর হচ্ছে ফ্রিকশন উইন্ডেজ কত 50 ওয়াট। তাহলে আমরা আউটপুট কত হবে বলেন তো, 750। দেখেন 750 ওয়াট, ওকে। তাহলে হচ্ছে এটাই আমার কি আউটপুট। এখন যদি বলি এটা এফিসিয়েন্সি কত, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। তাহলে এটা কত, এরকম নাকি, দেখেন তো এরকম হয়, হয়তো এরকম হইতে পারে, ঠিক আছে। যে একটা এক্সাম্পল দেওয়া আছে স্লাইডে, আমরা ওইটা ফলো করি। বুঝতে পারছেন কি আপনারা? কি বলা আছে দেখেন তো ম্যাথে,
পাওয়ার এক্সট্রাবল করতে বলছে। এয়ার গ্যাপ পাওয়ার কি বলেন? এয়ার গ্যাপ পাওয়ার কি? এয়ার গ্যাপ বলতে ফ্রিকশন ঠিক আছে। কি বুঝছেন বলেন? এখানে হচ্ছে আমরা স্ট্যাটারে কি দেই? ইনপুট দেই। আর রোটর কি করে? রোটেট করে। কিভাবে করে? ওই যে এয়ার গ্যাপের মধ্যে যে পাওয়ারটা আসে, এই পাওয়ারটাই মেইনলি কিসের পাওয়ার? রোটরের পাওয়ার। ঠিক আছে, মানে রোটর ইনপুট। হ্যাঁ, আর এই এয়ার গ্যাপের মধ্যে কোন পাওয়ারটা আসে? ওই যে স্ট্যাটারের যে কোর লস, কপার লস, এই দুইটা বাদ দেওয়ার পরেই যে পাওয়ারটা থাকে সেটা আসে কোথায়? সেটা আসে হচ্ছে আপনার ওই রোটরের ইনপুট গ্যাপটার মধ্যে আসে। তার মানে হ্যাঁ, ওইটাই হচ্ছে P2। ঠিক আছে, এইটাই হচ্ছে P2। ঠিক আছে, আমরা এখন তাহলে ম্যাথটা করার চেষ্টা করি, যদিও করে দেওয়া আছে। ও আচ্ছা, করে দেওয়া নেই। ঠিক আছে। An induction motor operates with the following parameters. Power input কত? P 5000 ওয়াট। ঠিক আছে, তারপরটা কি? স্ট্যাটার কপার এন্ড কোর লস। তারপর কি? রোটর কপার লস। ওয়াট। কি বলছে দেখেন? ফ্রিকশন এন্ড উইন্ডোজ লস কে আবার কি বলছে? হ্যাঁ, এক্সাক্ট, মেকানিক্যাল লস। ঠিক আছে, যে ফ্রিকশনটা যে ফিজিক্যাল লস, এই জন্য কিন্তু এটাকে বলা হয়েছে কি? মেকানিক্যাল লস। ঠিক আছে, আপনারা যা ইচ্ছা লিখতে পারেন। ঠিক আছে, এটা কি? এটা কত? 200। ওকে, আর কি বলতে কি বের করতে বলছে বলুন তো? ফাইন এয়ার গ্যাপ পাওয়ার P এয়ার গ্যাপ, মেকানিক্যাল পাওয়ার আউটপুট P মেকানিক্যাল। এটা আমার বের করতে হবে, তাই না? পি এয়ার গ্যাপ আর হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে কি? এফিসিয়েন্সি। আচ্ছা, এই মেকানিক্যাল ইয়া মানে কি বলেন? মেকানিক্যাল আউটপুট মানে কি? একটা আমরা ইন্ডাকশন মোটরের ইয়ার কি করছি? ইন্ডাকশন মোটর কি করে? এনার্জি কনভার্সনের কথা যদি চিন্তা করি, তাহলে মোটর কি করে বলেন? মোটর তো ঘুরেই, কিন্তু কি করে? কনভার্সন কিসে করে? মানে বলেন। হ্যাঁ, এক্স্যাক্ট। কি কনজিউম করে? কি? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে মোটর কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে এটা হচ্ছে কনভার্ট বা হচ্ছে কনভার্সন করে কিসে? মেকানিক্যাল এনার্জিতে। তাহলে কি বলা আছে দেখেন, খুব সুন্দর করে দেখেন, এখানে বলা আছে যে ইনপুট পাওয়ার, তার মানে কি? এত ওয়াট। কি এটা? কি পাওয়ার? এসি কারেন্ট তো কনজিউম করে। তাহলে আমরা কি বলতে পারি? যে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কি করছে? কনজিউম করে কনভার্ট করছে কিসে? মেকানিক্যাল এনার্জিতে। যার জন্যই বলা হচ্ছে কি দেখেন, মেকানিক্যাল পাওয়ার আউটপুট। তার মানে কি? আমরা তো বলতে পারি যে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার আউটপুট মানে হচ্ছে আমার ওই লাস্ট মানে মোটরের আউটপুটটা। ঠিক আছে না? বুঝতে পারছেন আপনারা? ওকে, তাহলে কি বলা যায় এখানে দেখেন, এয়ার গ্যাপ পাওয়ার। ওকে, এয়ার গ্যাপটা কত বলেন?
4500 4550 শিওর হয় বলেন জি স্যার তাদের মনে হয় বলছেন কেন হুম? 4500 পাইছি একটা পেয়ে গেছি তারপর একটা কি মেকানিক্যাল পাওয়ার আউটপুট কি বলেন সমান হলো সবগুলোর মাইনাস লস মাইনাস কত থেকে মাইনাস দিব 5000 আমি যদি 4500 টাকা 4500 টাকা দিই হবে তাহলে একটু দেই এখান থেকে দেই বলেন 300 তারপর 4000 হয় তারপর কি বলা আছে ওভারঅল এফিসিয়েন্সি এটা ইকুয়াল কত আউটপুট বাই ইনপুট কত হয় এটা দেখেন তো বলেন কত হয় হুম 80% নাকি দেখেন তো 100 দিয়ে গুণ দিয়ে হুম 80% ঠিক আছে হ্যাঁ বলেন দেখেন অ্যান্সারগুলো মিলে না অ্যান্সারগুলো কি মিলে গেছে তাহলে কি এরকম ম্যাথ এক্সামে আসতে পারবো তো হুম ঠিক আছে তাহলে বলেন কোনো কনফিউশন কোনো কোশ্চেন আচ্ছা এই ক্লাসে কোনো কোশ্চেন নাই তো কোন ক্লাসে আছে বলেন তাহলে তোমরা ক্লাস পাবো না কেন ক্লাস পাবেন না 14 তারিখে আপনি কেলা 14 তারিখে এসে ভুয়া খবর কে ছড়ায় তাকে ধরে আমার কাছে আনো কে ছড়ায় এসব ভুয়া খবর আমরা আজ আপনার ক্লাস করব 14 তারিখ ক্লাস করবেন না 14 তারিখ তো বন্ধ না বন্ধ তো 15 তারিখ আর দিছি সবার টাইম